হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইনের পার্ট 3। আজকে আমরা কথা বলবো হচ্ছে ইকুয়েশনস অফ মোশনস, মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট ইন্টারেস্টিং জিনিস, আর তার সাথে সাথে গ্রাফস নিয়ে। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস স্টার্ট। তো ফার্স্টে ইকুয়েশন অফ মোশনস, এই যে মোশন চ্যাপ্টার আমরা পড়বো, সেই মোশন চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনস এর দরকার হয়, যে ইকুয়েশনস এর উপরে বেস করে আমরা যে কোনো ক্যালকুলেশন করতে পারি। সো ফার্স্ট ইকুয়েশন হচ্ছে s ইকুয়াল টু ইউটি। ওকে, s কি? s হচ্ছে ডিসপ্লেসমেন্ট, u কি? u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, t কি? t হচ্ছে টাইম। সো প্রথম ইকুয়েশন হলো আমাদের s ইকুয়াল টু ইউটি। নেক্সট হচ্ছে v ইকুয়াল টু u প্লাস এটি। এখানে v কি? v হচ্ছে ফাইনাল ভেলোসিটি, u কি? u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর a কি? a হচ্ছে অ্যাক্সেলারেশন। আর t কি? t হচ্ছে টাইম, যেটা আগেও বললাম। এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার, s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। এখানে s কি? s হচ্ছে ডিসপ্লেসমেন্ট, u কি? u হচ্ছে ভেলোসিটি, t কি? t টাইম, প্লাস হাফ হচ্ছে কনস্ট্যান্ট, a হচ্ছে অ্যাক্সেলারেশন, আর t স্কয়ার মানে টাইম স্কয়ার। তারপরে ইকুয়েশন v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। v স্কয়ার কি? ফাইনাল ভেলোসিটির স্কয়ার, u স্কয়ার কি? ইনিশিয়াল ভেলোসিটি স্কয়ার, প্লাস 2 তো কনস্ট্যান্ট, a হচ্ছে অ্যাক্সেলারেশন, s হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এন্ড লাস্ট sn ইকুয়াল টু u প্লাস হাফ a 2n মাইনাস 1। এখানে sn কি? sn মানে হচ্ছে nth টাইমে যে ডিসপ্লেসমেন্ট হয়। মানে কি রকম? একটা পার্টিকেল, এটা 1 সেকেন্ড, প্রথম সেকেন্ড, ফার্স্ট সেকেন্ডে এতটা, ফার্স্ট সেকেন্ডে এতটা ডিসটেন্স ট্রাভেল করলো। 2 নাম্বার সেকেন্ডে, সেকেন্ড সেকেন্ডে এইখান থেকে এতটা করলো। তারপরে 3 নাম্বারে থার্ড সেকেন্ডে এতটা করলো। এরকম করতে করতে nth সেকেন্ডে যে ডিসটেন্স ট্রাভেল করে বা যে ডিসপ্লেসমেন্ট ঘটে তার, সেটা হচ্ছে sn ইকুয়াল টু u মানে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস হাফ মানে হচ্ছে হাফ তো কনস্ট্যান্ট, a হচ্ছে অ্যাক্সেলারেশন, ইনটু ব্র্যাকেটে 2n মানে হচ্ছে কত নাম্বার সেকেন্ডের আমরা মাপবো বা হিসাব করব, ক্যালকুলেট করব, সেটার সঙ্গে 2 গুণ মাইনাস 1। তো কি কি ইকুয়েশন আসলো? s ইকুয়াল টু ut 2 নাম্বার, v ইকুয়াল টু u প্লাস at 3 নাম্বার, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার 4 নাম্বার, v স্কয়ার প্লাস v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তারপর 5 নাম্বার, sn ইকুয়াল টু u প্লাস হাফ a ইনটু 2n মাইনাস 1। তাহলে সবচেয়ে বেশি আমাদের দরকার পড়বে হচ্ছে 1 s ইকুয়াল টু ut, 2 v ইকুয়াল টু u প্লাস at, 3 s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, আর 4 v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। নাও এগুলা তো ইকুয়েশন গেল। এবারে এই ইকুয়েশনগুলোকে আমাদেরকে প্রুফও করতে হবে। যেহেতু ফিজিক্স পড়তেছি, সায়েন্স পড়তেছি, প্রুফ ছাড়া তো কোনো কথা হবে না। নাও এগুলোকে প্রুফ করব আমরা। ফার্স্টে ইকুয়েশন দিয়ে প্রুফ করব, তারপর গ্রাফ পড়ার পরে গ্রাফ দিয়েও প্রুফ করব। একবার জিনিসগুলো বুঝে নিলে তেমন কঠিন না, সহজ ব্যাপার। তো ফার্স্টে আমরা প্রুফ করব কোনটাকে? s ইকুয়াল টু ut কে। প্রুফ খুবই সহজ একদম। Let me give a second.
সো নাও আমরা করব হচ্ছে প্রুফ। তো ফার্স্টে প্রুফ করব s ইকুয়াল টু ut কে। ভেলোসিটি বা বেগের আমরা ফর্মুলা কি পড়েছিলাম ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভেলোসিটি কে কি লেখা যায়, u বা v দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, আমি এখানে u দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট মানে s আর টাইম মানে হচ্ছে t, গুণ করে দিলাম s ইকুয়াল টু ut। প্রুভড, একদম সিম্পল। নেক্সট আমরা যেটাকে প্রুভ করব সেটা হচ্ছে v ইকুয়াল টু u প্লাস at। তো এখানে আমরা ইউজ করব হচ্ছে এক্সেলারেশনের সমীকরণকে, এক্সেলারেশনের ডেফিনেশনকে। এক্সেলারেশন ডেফিনেশন কি ছিল, ডিফারেন্স অফ ভেলোসিটি। তো এখানে থাকবে হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। কারণ এখানে একটা পার্টিকেল ছিল, এখান থেকে এখানে গেল, এখানে ইনিশিয়াল ভেলোসিটি ছিল 2 মিটার পার সেকেন্ড, এখানে হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড 2 সেকেন্ডে। তাহলে অ্যাক্সেলারেশন কি ছিল 4 মাইনাস 2 বাই 2, রাইট। ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। তো ফাইনাল ভেলোসিটি আমাদের কাছে কি ধরবো আমরা, আচ্ছা অ্যাক্সেলারেশন কি ধরবো a, ফাইনাল ভেলোসিটি কে v, ইনিশিয়াল ভেলোসিটি কে u, টাইম কে t, গুণ করে দিলাম at ইকুয়াল টু ওকে v মাইনাস ut, v মাইনাস ut, তাহলে v ইকুয়াল টু u প্লাস at। প্রুভড, সিম্পল। আজকেরটা একটু থিওরিটিক্যাল, তাই তো ফার্স্ট যাচ্ছি। নেক্সট আমরা প্রুভ করব s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার কে, রাইট। সো এখানে যেহেতু a আছে আমাদের কাছে এক্সেলারেশন, তার মানে কি, তার মানে ভেলোসিটি চেঞ্জ হয়েছে। ফার্স্টে এক ভেলোসিটি ছিল, পরে আরেক ভেলোসিটি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি ধরবো, সেক্ষেত্রে ধরবো এখান থেকে এখানে গেল পার্টিকেলটা, s ডিসটেন্স ট্রাভেল করলো, ডিসপ্লেসমেন্ট ঘটলো, ইনিশিয়াল ভেলোসিটি e ছিল, ফাইনাল ভেলোসিটি v ছিল। তাহলে এখানে যখন আমাদেরকে হিসাব করতে হবে তখন আমরা ইনিশিয়ালকে নিয়ে করবো নাকি ফাইনালকে নিয়ে করব, সেক্ষেত্রে আমরা করবো অ্যাভারেজ। তো এই দুটো অ্যাভারেজ করে দিলে কি হবে, অ্যাভারেজ ভেলোসিটি v অ্যাভারেজ ইকুয়াল টু u প্লাস v বাই 2, রাইট, u প্লাস v বাই 2। তো আমরা আগে সমীকরণে কি পেলাম, s ইকুয়াল টু ut, u হচ্ছে এটা, u এর মান এটা বসাই দিলাম, s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু t, s ইকুয়াল টু ut প্লাস হাফ vt। এইবার v এর সমীকরণ কি পেলাম, v ইকুয়াল টু u প্লাস at, এটাকে এখানে বসাই দিব, s ইকুয়াল টু ut প্লাস হাফ u প্লাস, এখানেও হাফ থাকবে, এখানেও হাফ থাকবে, at ইন্টু vt, রাইট। s ইকুয়াল টু, আচ্ছা হাফকে পরেই আলাদা করি, হাফ থাকলোই, ut প্লাস uvt প্লাস avt, why is there vt square, right? ওকে, একটা জিনিস ভুল হয়ে গেছে, আমরা v এর মানই তো বসালাম, রাইট। তো v এর মান বসালে v কেন লিখবো, v তো লিখবো না, এখান থেকে v টা বাদ যাবে,
তাহলে কি বেরোলো, ভি এর মান আমরা এটা লিখলাম, তাহলে এখানে কি আসলো ইউ প্লাস এ টি, তাহলে ইউটি প্লাস ইউ ইন্টু টি প্লাস এ টি স্কোয়ার। তো এখান থেকে কি আসলো এস ইকুয়াল টু ইউটি প্লাস ইউটি 2ut প্লাস এটি স্কোয়ার বাই 2, তাহলে এস ইকুয়াল টু হাফ হাফ কেটে গেল, ইউটি থাকলো প্লাস হাফ এটি স্কোয়ার। প্রুভড। এটাও সিম্পল। যদি বুঝতে অসুবিধা হয় আরো একবার এই লাইনটাকে একটু চেঞ্জ করে দিই, আর সাথে এই লাইনটাকেও। এখানে কি করলাম, এখানে টি কে গুণ করে দিলাম, ইউটি প্লাস বিটি বাই 2, রাইট। এবার ভি এর মান আমরা কি জানি, ভি এর মান জানি হচ্ছে ইউ প্লাস এটি, তাহলে ভি এর জায়গায় ইউ প্লাস এটি গুণ করে দিব, তাহলে ইউটি প্লাস ভি এর জায়গায় ইউ প্লাস এটি সঙ্গে টি, তাহলে ইউটি থাকলো সঙ্গে ইউ এর সাথে টি গুণ হলো ইউটি, আর এদিকে এটি এর সাথে আবার টি স্কোয়ার গুণ হলো, তাহলে এটি স্কোয়ার। তো এখানে ইউটি প্লাস ইউটি 2ut, আর এটি স্কোয়ার 2 2 এখানে ভাগ হয়ে কেটে গেল, এখানে হাফ থেকে গেল, হয়ে গেল প্রুফ। ওকে, নাও তারপরে ইকুয়েশন, তারপরটা কি আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as রাইট। কি আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটাকে প্রুভ করতে হবে। তো এটাকে প্রুভ করার জন্য আমরা দুটো ইকুয়েশন নিয়ে শুরু করব। প্রথম ইকুয়েশন s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, আর 2 নম্বর সমীকরণ b ইকুয়াল টু u প্লাস at। এবার এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এই 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা এর মান বের করি, এ না, আমরা যদি টি এর মান বের করি, টাইমটা এখান থেকে যদি বের করে নিই, টাইম কি আসবে বি মাইনাস ইউ বাই এ, রাইট। এবার এই টাইমটাকে এখানে গিয়ে বসায় দেবো, কারণ যেহেতু এখানে টাইমের কোনো ইউজ নেই, তাই টাইমটাকে এখানে চেঞ্জ করে দেবো। এখানে কি আসবে, এস ইকুয়াল টু ইউ, টি এর জায়গায় বি মাইনাস ইউ বাই এ প্লাস হাফ এ ইন্টু বি মাইনাস ইউ বাই এ স্কোয়ার, গুণ করি, এস ইকুয়াল টু ইউ বি মাইনাস ইউ স্কোয়ার বাই এ প্লাস হাফ এ, এখানে স্কোয়ার হয়ে গেল, এখানে এ থাকলো, এখানে বি মাইনাস ইউ পাওয়ার স্কোয়ার হয়ে গেল, তো স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এ আর এ স্কোয়ারের মধ্যে নিচে একটা এ বাঁচলো, তাহলে এখানে এস ইকুয়াল টু যদি এরকম করে দিই, এরকম লিখতে পারি 2a, এখানে 2 নাই তো এখানে 2 লিখবো, 2uv মাইনাস ইউ স্কোয়ার প্লাস b মাইনাস ইউ তার স্কোয়ার, 2a কে এদিকে নিয়ে গেলাম, 2as ইকুয়াল টু 2uv মাইনাস 2u স্কোয়ার প্লাস এটাকে ভাঙলাম b স্কোয়ার মাইনাস 2uv প্লাস u স্কোয়ার, 2uv কাটা গেল, তাহলে 2as ইকুয়াল টু b স্কোয়ার, এবার মাইনাস 2u স্কোয়ার আর u স্কোয়ারের মধ্যে বিয়োগ করলে মাইনাস u স্কোয়ার, তাহলে b স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as, প্রুভড। এইবার কোশ্চেন আসতে পারে, আমারও আসছিল যে এই দুটো ইকুয়েশনকে কেন নিলাম। তো এটার সিম্পল অ্যান্সার, যাতে আমরা এই ইকুয়েশনটাকে বের করতে পারি, তাছাড়া আর কোনো পারপাস নেই। এটা এই দুটো সমীকরণকে এই জন্য ইউজ করা, যাতে ওই সমীকরণটাকে বের করতে পারি। এগুলা থিওরিটিক্যাল ব্যাপার, প্রুভ করা, আর আজকে যেহেতু এটা নিয়েই আমাদের কথা, তো আমরা প্রুফই করব। তো এই দিয়ে হলো ইকুয়েশনের সাহায্যে প্রুভ করা। নাও নেক্সট এই জিনিসটাকেই আমরা গ্রাফ দিয়ে প্রুভ করতে পারি। গ্রাফ যেহেতু
প্র্যাকটিক্যালে তো আমাদেরকে গ্রাফই টানতে হয় সব কিছুতে ফিজিক্সে, তো এটাকে আমরা গ্রাফ দিয়েও প্রুভ করতে পারি। সো গ্রাফ দিয়েও প্রুভ করবো, তার আগে বেসিক গ্রাফ সম্পর্কে আমাদের জানতে হবে। তো বেসিক গ্রাফের ক্ষেত্রে দুটা অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইমকে নেই সব সময়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট নিতে পারি, তারপরে ভেলোসিটি নিতে পারি, এক্সেট্রা এক্সেট্রা। তো প্রথম যে গ্রাফটা আমরা দেখবো সেটা হচ্ছে টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ। এদিকে টাইম, এদিকে ডিসপ্লেসমেন্ট। এইবার যদি কোনো পার্টিকেল মুভ না করে, কোনো পার্টিকেল যদি ডিসপ্লেসমেন্ট নাই হয়, তা সেটা কি গ্রাফ হবে? সেটা তো গ্রাফ হবে না, টাইমের সাথে তার কোনো ডিসপ্লেসমেন্টই নাই, তো সেটা এক্স অ্যাক্সিস বরাবরই চলে যাবে, তাই না? তো এটাতে গেল ওই পার্টিকেলের কথা যেই পার্টিকেলের কোনো মুভমেন্ট নাই, যে পার্টিকেলের কোনো ডিসপ্লেসমেন্ট নেই। এবার কোনো পার্টিকেল যদি ইউনিফর্ম মোশনে চলে, মানে তার ভেলোসিটি ইউনিফর্ম, তাহলে কি হবে? তার মানে কি, প্রথম 1 সেকেন্ডে 1 মিটার গেল, পরের 1 সেকেন্ডে আরো 1 মিটার যাবে, তারপরটাতে আরো 1 মিটার, এরকম করলে মিলালে কি আসবে? এইটা। প্রথম 1 সেকেন্ডে 1 মিটার, তারপরের 1 সেকেন্ডে আরো 1 মিটার, তারপরে 1 সেকেন্ডে আরো 1 মিটার, তাহলে কি টাইমের সাথে সাথে ভেলোসিটি যেটা আছে সেটা সেম আছে, তাহলে এটা হলো ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম মোশন। সেই ক্ষেত্রে গ্রাফ হবে এরকম। ওকে, এবার এটা যদি ইউনিফর্ম ভেলোসিটি না হয়, যদি ভেলোসিটি, যদি তার মধ্যে এক্সেলারেশন থেকে থাকে, মানে টাইমের সাথে ভেলোসিটি নিজেই বাড়ছে, তাহলে কি হয়ে যাবে? প্রথমে ভেলোসিটি কম, তারপর আরেকটু বেশি, তারপর আরো বেশি, তারপর আরো বেশি, রাইট? তো প্রথম সেকেন্ডে এতটা, তারপর সেকেন্ডে এতটা, তারপর সেকেন্ডে এতটা, তারপর সেকেন্ডে তো হিসাবই নেই। তো সিম্পল কথা, যদি ডিসপ্লেসমেন্ট না হয় তাহলে এই বরাবর, যদি ইউনিফর্ম হয় তাহলে এই বরাবর, আর যদি এক্সেলারেশন থাকে, ইউনিফর্ম এক্সেলারেশন, তাহলে এই বরাবর। ওকে, এরকম। যদি ডিসপ্লেসমেন্ট নাই থাকে তাহলে তো এই বরাবর, যদি ইউনিফর্ম থাকে তাহলে এর বরাবর, আর যদি এক্সেলারেশন থাকে তাহলে এই বরাবর। ওকে, এটা গেল হচ্ছে টাইম আর ডিসপ্লেসমেন্টের গ্রাফ। এটা যদি আমাদেরকে টাইম আর ভেলোসিটি গ্রাফ টানতে হয় তাহলে কিরকম হবে? এদিকে এক্স অ্যাক্সিসের টাইম সবসময় নেই আমরা, ওয়াই অ্যাক্সিসে কি নিব এবার? ভেলোসিটি। এবার ভেলোসিটি যদি ইউনিফর্ম হয়, ওকে, প্রথমে যদি ডিসপ্লেসমেন্টই না হয় তাহলে তো ভেলোসিটি নাই, ওটার কোনো হিসাবই নাই। তারপরে যদি ইউনিফর্ম ভেলোসিটি হয়, মানে ভেলোসিটি সেম প্রতিটা টাইমে, এই টাইমেও এতটা ভেলোসিটি, জিরো টাইমেও তারপরে এতটা, তারপরে এতটা, তারপরে এতটা, তারপরে এতটা, মানে এই বরাবর হবে একটা গ্রাফটা। মানে প্রথম সেকেন্ডেও এতটাই ভেলোসিটি, তারপরটাতে এতটাই, তারপরটাতে এতটাই, তারপরটাতেও এতটাই, সেম। এবার এটাতে যদি এক্সেলারেশন হয়, ইউনিফর্ম এক্সেলারেশন, যে প্রতি সেকেন্ডে ভেলোসিটি সেম হারে বা সেম পরিমাণে বাড়ছে, তাহলে কি হবে? প্রথম সেকেন্ডে এতটা বাড়লো, তারপরে সেকেন্ডে এতটা বাড়লো, তারপরে সেকেন্ডে এতটা বাড়লো, তাহলে কি হবে? গ্রাফ এরকম চলে যাবে। প্রথম সেকেন্ডে এতটা বাড়লো ভেলোসিটি, তারপর সেকেন্ডে এতটা বাড়লো, তারপরটাতে এতটা বাড়লো। সো এটাতে কি বলা যেতে পারে? যদি ইউনিফর্ম ভেলোসিটি হয়, সরি এরকম না, যদি ইউনিফর্ম ভেলোসিটি হয় এরকম, আর যদি ইউনিফর্ম এক্সেলারেশন হয় তাহলে এরকম। ওকে, এবার এক্সেলারেশনই যদি ইউনিফর্ম না হয়, প্রথমে এক্সেলারেশন কম, তাই বেগ স্পিড কম বাড়লো, মানে ভেলোসিটি কম বাড়লো, তারপর একটু বেশি বাড়লো, তারপর একটু বেশি বাড়লো, তারপর আরো বেশি বাড়লো, মানে সেটা হয়ে যাবে এরকম। সেই ক্ষেত্রে এক্সেলারেশন যদি ইউনিফর্ম না হয় তাহলে এরকম হয়ে যাবে। এগুলো হলো কিছু বেসিক গ্রাফ। একটা কি? টাইম ডিসপ্লেসমেন্টের গ্রাফ। যদি পার্টিকেল মুভ না করে, ডিসপ্লেসমেন্ট যদি নাই হয়, তাহলে
অ্যাক্সিস বরাবর চলে যাবে, মানে টাইমের সাথে সাথে কোনো ডিসপ্লেসমেন্ট নাই। যদি ইউনিফর্ম ভেলোসিটি থাকে তাহলে এরকম, আর যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকে তাহলে এরকম। তারপরে গ্রাফ হচ্ছে টাইম ভেলোসিটি গ্রাফ। টাইম ভেলোসিটি গ্রাফের ক্ষেত্রে যদি টাইমের সাথে ভেলোসিটি সেম থাকে, ইউনিফর্ম ভেলোসিটি হয়, তাহলে এরকম গ্রাফ। যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকে মানে টাইমের সাথে ভেলোসিটি সেম পরিমাণ বাড়ছে, তাহলে এরকম গ্রাফ। আর যদি নন ইউনিফর্ম মানে অ্যাক্সেলারেশন যদি নন ইউনিফর্ম হয় তাহলে ভেলোসিটি এরকম হবে, মানে প্রথমে অল্প বাড়লো, তারপরে আরো বেশি, তারপরে বেশি পরিমাণ বাড়লো, তারপরে আরো বেশি পরিমাণে বাড়লো, এরকম করে। ওকে, তো এটা গেল হচ্ছে বেসিক গ্রাফ। এইবার আমরা প্রুফ করব। এই কিছু জিনিস আমাদেরকে জানতে লাগতো প্রুফ করার আগে, সেগুলো হয়ে গেল। এবার আবার আমরা এই গ্রাফগুলা দিয়ে ওই ইকুয়েশন গুলাকে প্রুফ করব। একবার ক্লিয়ার করে নিই বোর্ডটাকে। তারপরে এইদিকে এই গ্রাফটা দিব, ওইদিকে আমরা ক্যালকুলেশন করব। গ্রাফ দিয়ে আমাদেরকে প্রুফ করতে হবে। কি প্রুফ করতে হবে? is equal to ut, রাইট? তো গ্রাফ কোন নিব? গ্রাফ নিব টাইম ভেলোসিটি গ্রাফ। এদিকে টাইম, এদিকে ভেলোসিটি। ওকে, সো ভেলোসিটি যদি ইউনিফর্ম হয় তাহলে তার গ্রাফ কেমন বলছিলাম, এরকম হবে। তাহলে 1 সেকেন্ডে ভেলোসিটি এতটা, এক সেকেন্ডে ভেলোসিটি এতটা, মানে 1 সেকেন্ডে গেল কতটা, এতটা, তারপরে সেকেন্ডে এতটা, তারপরে সেকেন্ডে এতটা, তারপরে সেকেন্ডে এতটা। তাহলে এই টোটাল যদি আমাদেরকে বের করতে হয় তাহলে মাঝখানে ক্ষেত্রফলটা কি বেরোবে? ক্ষেত্রফলটা বেরোবে আমাদের ডিসপ্লেসমেন্ট, কতটা যাচ্ছে। ভেলোসিটি মানে কি? প্রতি সেকেন্ডে কতটা ডিসটেন্স ট্রাভেল করে। প্রথম সেকেন্ডে এতটা ডিসটেন্স ট্রাভেল করলো, তারপরে সেকেন্ডে এতটা ডিসটেন্স ট্রাভেল করলো, তাহলে এই টোটালটা হয়ে যাবে টোটাল ডিসপ্লেসমেন্ট মানে এস। এবার এটা এরিয়া বের করতে গেলে কি করে করতে হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে টাইম টি, প্রস্থ হচ্ছে ভেলোসিটি ভি, এস ইকুয়াল টু ভিটি বা এস ইকুয়াল টু ইউটি, যে কোনো একটা লেখা যায়। তো প্রুফ, ছোট্ট প্রুফ। তারপর নেক্সট কি প্রুফ করতে হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা একটু চেঞ্জ হয়ে যাবে। কি বের করতে হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, রাইট? এই ক্ষেত্রে আমরা গ্রাফ নিব এরকম, যেটাতে ইনিশিয়াল ভেলোসিটিও থাকবে একটা, আর ভেলোসিটি বাড়বে ধীরে ধীরে, এক্স ওয়াই এরকম। এটা ও, এটা এ, এটা বি, সি, ডি, রাইট? এবার কোন গ্রাফের উপরে যদি কোনো সরলরেখা আমরা টানি আর তার সাথে তার যদি ছেদিতাংশ সি থাকে, যেমন কি এটাতে ছেদিতাংশ এটা, ওকে, তাহলে তার ইকুয়েশন কি হবে? y ইকুয়াল টু mx প্লাস সি। এম কি? এম হচ্ছে এই ডিগ্রিটা, এই অ্যাঙ্গেলটা, রাইট? এবার এখানে এটা আমরা ধরলাম ইউ, এইটা আমরা ধরলাম ভি, এইটা আমরা ধরলাম টি। ওকে, তাহলে এখানে অ্যাক্সেলারেশন আমরা কি বলতে পারি? এটা ভি মানে বিসি মাইনাস ইউ ও এ বাই ও সি, তাই তো? তাই লিখতে পারি তো? তাহলে ওসি কে আবার এডি লিখতে পারি, কারণ ওসি আর এডি সেম।
তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু আবার বিসি মাইনাস বিসি এটা মাইনাস এটা মানে এটা, তাহলে বাঁচলো এটা, তাহলে বিডি লিখতে পারি বাই এডি। তো বিডি বাই এডি, তো এই অ্যাঙ্গেলটাই বেরোলো, তো এখান থেকে আমরা এটাকে এম লিখতে পারি। তাহলে এম হচ্ছে অ্যাক্সেলারেশন আমাদের। ওয়াই মানে কি, ওয়াই এর মান কত বেরোলো ভি, এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু এম কত বেরোলো অ্যাক্সেলারেশন, এ কি মানে এক্স কি, এক্স এ ধরলাম টি, আর ছেদিদাংশ সি তে আমরা কি বের করলাম, কি ধরলাম ইউ, আমাদের কাছে ইউ, তো এখান থেকে কি বলতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এডি। সিম্পল হিসাব, এখান থেকে প্রুফ হয়ে গেল ভি ইকুয়াল টু ইউটি। অ্যাক্সেলারেশনটা কিন্তু থাকলো ওটাই, ওকে। তারপরে নেক্সট আমরা প্রুফ করব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সেম এটাই, এস মানে কি নিচের এই এরিয়াটাকে আমাদেরকে বের করতে হবে, তাই না? তো এই এরিয়াটা বের করতে হলে এই আয়তক্ষেত্রের এরিয়া আর এই ত্রিভুজের এরিয়া এ দুটো বের করতে হবে। তো এস ইকুয়াল টু এই আয়তক্ষেত্রের এরিয়া কি হবে ও এ ইন্টু ওসি প্লাস ত্রিভুজের ক্ষেত্রে কি হয় হাফ ইন্টু বিডি বাই বিডি ইন্টু এডি, তাই তো? তাহলে এস ইকুয়াল টু ও এ মানে ইউ, ওসি মানে হচ্ছে টি প্লাস হাফ ইন্টু বিডি বাই এডি ইন্টু এডি স্কোয়ার, এরকম লিখতে পারি না? উপর নিচে এডি গুণ করে দিলাম, তাহলে বিডি বাই এডি মানে কি, বিডি বাই এডি মানে এই অ্যাঙ্গেলটা মানে কি, এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে ইউটি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, এটা মানে এ, আর এডি মানে হচ্ছে টি তার স্কোয়ার এটি স্কোয়ার, হয়ে গেল প্রুফ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপরে আরো একটা সমীকরণ বাঁচলো বা ইকুয়েশন বাঁচলো আমাদের কাছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, রাইট? ওটার ক্ষেত্রে এই সেম গ্রাফকেই আমরা দেখব। আবার আমরা বের করব এস ইকুয়াল টু কি, এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের এরিয়া, ত্রিভুজ আর আয়তক্ষেত্রতে করতে পারি, সোজা এটাকে ট্রাপিজিয়ামও ধরে নিতে পারি, এটা একটা টাইপের ট্রাপিজিয়ামই তো এটা। তো এটা কি ট্রাপিজিয়ামের সূত্র কি হাফ ইন্টু এটা আর এটা যোগ মানে ও এ প্লাস বিসি, ও এ প্লাস বিসি এই দুটোর যোগফল ইন্টু এই লম্ব দূরত্ব এডি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটাই হয়তো এই ডিস্টেন্সকে যোগ করব, করে এই ডিস্টেন্সে ভাগ করে দিব, এভাবে বের হয় তো ট্রাপিজিয়াম। এটা হলো, এবার দুই পাশে আমরা এ গুণ করে দিলাম, এদিকে হাফ থাকলো, এ গুণ করা মানে হচ্ছে বিডি বাই এডি করা, বিডি বিসি না বিডি বাই এডি ইন্টু বিসি প্লাস ও এ ইন্টু এডি। তো এডি কাটা গেল, কাটা যাচ্ছে তো, কাটা গেল, এ দুইটাকে এদিকে নিয়ে আসলাম, তাই 2ac ইকুয়াল টু বিডি কে, এবার বিডি মানে কি, বিডি মানে এটা, এটা কিভাবে লেখা যায়, এটা মাইনাস এটা, এটা মানে হচ্ছে বিসি মাইনাস এটা মানে কি, এটা মানে কি, এটা মানে আবার এটা, তাহলে ও এ ইন্টু বিসি প্লাস ও এ। এটা দেখে কি মনে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে সমীকরণের সূত্র কি আসবে, ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। এবার বিসি স্কোয়ার মানে কি ভি স্কোয়ার, 2as ইকুয়াল টু বিসি স্কোয়ার মানে বি স্কোয়ার হলো, আর ও এ মানে ইউ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, and with that এটাও প্রুফ হয়ে গেল, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। নাও
তো আজকে আমরা কি কি দেখলাম? এক, ইকুয়েশনস অফ মোশনস, কি কি? এস ইকুয়াল টু ইউ প্লাস এটি। দুই, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সরি আবার প্রথম থেকে। প্রথম সমীকরণ কি দেখলাম? ইউ এস ইকুয়াল টু ইউটি, এস ইকুয়াল টু ইউটি। দুই নম্বর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দুই, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর 4 নম্বর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তারপর সেগুলোকে আমরা ইকুয়েশন দিয়ে প্রুভ করলাম। নেক্সট কি জিনিস দেখলাম? গ্রাফ, বেসিক গ্রাফ দেখলাম। তারপর সেই গ্রাফগুলো দিয়ে এই ইকুয়েশনগুলোকে আমরা প্রুভ করলাম। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট সেশনে নেক্সট টপিক নিয়ে। টাটা।